শ্রী পরমাত্মনে নমঃ। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। প্রিয় ভাই বোন, বন্ধু, গুরুজন সকলকে ভালোবাসা, শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই। আজকে আমরা শুনব ঠাকুরের কথা, যা শাশ্বত চিরকালীন সত্য। তিনি বলছেন, মার ভালোবাসা সব ছেলের প্রতি সমান, কিন্তু কোনো ছেলের জন্য লুচি, কারোর জন্য খই, বাতাসা প্রভৃতি। যার যেমন আবশ্যক বোঝেন সেই রকমই ব্যবস্থা করে থাকেন। সেইরূপ ভগবানও বিভিন্ন সাধকের শক্তি ও অবস্থা অনুযায়ী সাধনের ব্যবস্থা করেন। যেমন গৃহস্থরা একটা বড় মাছ বাড়িতে এলে কেউ ঝোল করে, কেউ ভাজে, কেউ তেল হলুদের চচ্চড়ি করে, কেউ ভাতে দেয়, কেউ বা অম্বল করে খেয়ে থাকে। ভগবান এক, সাধক ও ভক্তেরা ভিন্ন ভিন্নভাবে ও রুচি অনুসারে তাঁর উপাসনা করে থাকে। সেইরূপ যাদের যেমন রুচি তারা সেই রকমভাবে ভগবানের সাধন ভজন উপাসনা করে থাকে। যেমন জল এক পদার্থ, দেশ কাল পাত্রভেদে তার ভিন্ন ভিন্ন নাম হয়। বাংলাদেশে জল বলে, হিন্দিতে পানি বলে, ইংরেজিতে ওয়াটার বা অ্যাকোয়া বলে। পরস্পরের ভাষা না জানলেও কারো কথা কেউ বুঝতে পারে না, কিন্তু জানলে আর ভাবের কোনো রূপ ব্যতিক্রম হয় না। তিনি জ্ঞানযোগ বিষয়ে বলছেন, বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে। হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ। ভোগ করতে গেলেই বন্ধনে পড়ে যেতে হয়। সেজন্য বড় বড় বাসনাগুলোকে বিচার করে তাতে দোষ দেখে মন থেকে তাড়াতে হয়। সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। সত্য কথা কলির তপস্যা। কলিতে অন্য তপস্যা কঠিন। সত্যকে আঁট করে ধরে থাকলে তবে ভগবান লাভ হয়। যার সত্যনিষ্ঠা আছে মা তার কথা কখনো মিথ্যা হতে দেন না। যারা বিষয়কর্ম করে, আপিসের কাজ কি ব্যবসা, তাদেরও সত্যতে থাকা উচিত। মিথ্যা কিছুই ভালো নয়। মিথ্যা বেগ ভালো নয়। ভেকের মধ্যে যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হবে। মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়। সত্যতে থাকবে, তাহলেই ঈশ্বর লাভ হবে। যার বিবেক হয়েছে সে জানি ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। সাধুর 16 আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে, তা না হলে তারাও পড়ে যাবে। সন্ন্যাসী জগৎগুরু। অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে। তখন ইন্দ্র সংযম করতে, কামক্রোধ বশ করতে কষ্ট হয় না। মানুষের শক্তি দ্বারা লোকশিক্ষা হয় না। ঈশ্বরের শক্তি না হলে অবিদ্যা জয় করা যায় না। ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরুষকারের জন্য প্রার্থনা করতে হয়। যা মিথ্যে বলে বোধ হবে তা তৎক্ষণাৎ ত্যাগ। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।